চার বন্ধু মিলে হঠাৎ ঠিক করলাম মেদিনীপুর থেকে দুদিনের ট্যুরে রাঁচি ঘুরে আসব। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। প্রথমেই চলে গেলাম ঘাটশিলাতে। পাহাড় এবং হ্রদের একটা প্রাকৃতিক নিদর্শন এখানে আছে। ঘাটশিলায় টাইম কাটিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা রওনা হলাম রাঁচির দিকে। হঠাৎ সামনে পড়ল গালুডিহি ব্রিজ। গালুডিহির ব্রিজটা ঝাড়খণ্ডের কিন্তু একটা বিখ্যাত ব্রিজগুলোর মধ্যে একটা পড়ে। এখানে দাঁড়িয়ে অবশ্যই ব্রিজ থেকে নিচের সৌন্দর্যটা উপভোগ করতে ভুলবেন না। আমাদের এর পরের ডেস্টিনেশন হলো পত্রাতু ভ্যালি, যাকে নাকি বলা হয় ঝাড়খণ্ডের সুইজারল্যান্ড। পত্রাতু ভ্যালিটা যেমন প্রাকৃতিকভাবে খুবই সুন্দর, তেমনি পত্রাতু ভ্যালি যাওয়ার রাস্তাটা আরও বেশি সুন্দর। শুধু তাই নয়, পত্রাতু ভ্যালি যাওয়ার পথে পত্রাতু যে লেকটা দেখা যায় সেটা মানুষের নজর কেড়ে নেয়। পত্রাতু ভ্যালি এসেছে এবং ওপর থেকে নিচের দৃশ্যগুলো দেখেনি এমন ভ্রমণকারী লোক হয়তো আপনি খুঁজে পাবেন না। পত্রাতু ভ্যালি দেখার পর আমরা চললাম আমাদের পরের ডেস্টিনেশনে। আমাদের পরের ডেস্টিনেশন হবে দশম ফলস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দশম ফলস, যা ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। দশম ফলসে যাওয়ার পথে বিড়ির জঙ্গল দিয়ে যখন যাচ্ছিলাম, সত্যি একটা রোমাঞ্চ হচ্ছিল, যেন মনে হচ্ছিল কখনো কোনো জঙ্গলি হাতি না দেখতে পাই। চলে আসলাম সেই অতি কাঙ্ক্ষিত স্পটে, আমাদের দশম ফলসে। দশম ফলস হলো হুড্রু জলপ্রপাতের পরে দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত, যা সারা দেশে বিখ্যাত। আর দশম ফলসের প্রকৃত রূপ দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বর্ষাকালে। দশম ফলসের ধারগুলো খুবই খাড়া, যেখানে টুরিস্টরা বসে। খুব সাবধানে অবশ্যই ওখানে বসবেন, পা স্লিপ খেলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। বাড়ি ফেরার পথে গেলাম তঞ্জু নদীতে। তঞ্জু নদীটা দেখে আমাদের ছোট নদীর কথা মনে পড়লো। তঞ্জু নদী দেখে আমরা সোজা চলে আসলাম কলকাতার দিকে। আপনাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটি জানাবেন।